আমরা এখন এসে পৌঁছেছি কেএনসি রেজিমেন্টে শ্যামা পূজা উপলক্ষে 2024-এ। চলুন এগিয়ে যাই। আমরা এখন কেএনসি রেজিমেন্টে প্রবেশ করছি। কত ভিড় দেখুন। কেএনসি রেজিমেন্ট প্রতিবারই মানুষের মন কাড়ে, এবছরও তাই। অসাধারণ করেছে, দেখুন দারুণ করেছে। মায়ের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। ভুবনেশ্বরী, মাতঙ্গী, বগলা, কমলা কামিনী, নানা রূপ মায়ের। আর দেখুন কি দারুণ ঝর্ণাটা। দারুণ দারুণ দারুণ, সুন্দর থেকে সুন্দরতা বলা চলে। কেএনসি রেজিমেন্ট আপনাদের জন্য ওয়েট করছে। চলুন আস্তে আস্তে প্রবেশ করব। সবাই ফটো তুলতে ব্যস্ত। জলের প্রেসার দেখুন। জল সব ফিল্টার হচ্ছে এখানে। আস্তে আস্তে প্রবেশ করছি মণ্ডপে। অসাধারণ, ঝাড়টাকে দেখুন। ঝাড়ের কিন্তু এখনো সব লাইট জ্বালানো হয়নি, পুরো ঝাড়টাই কিন্তু জল বেড়াচ্ছে। জয় মা। চলে এসেছি যশোর রোডে যুবক বৃন্দ স্পোর্টিং ক্লাবে। শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে এখানে যে পুজো মণ্ডপ হয়েছে সেখানে আমরা যাচ্ছি। চলুন। চলুন আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাই। এখন যেহেতু রাত হয়নি সেই জন্য মানুষের আনাগোনা কম। আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়বে। আর আজকে শুভ ভাতৃদ্বিতীয়া, যার ফলে এখন সব ভাই আর বোনরা ব্যস্ত। সেই সুযোগে আমরা একটু ঢুকে পড়ছি তাড়াতাড়ি করে, যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি। আর ম্যাক্সিমাম ঠাকুর অনেকেই দেখে ফেলেছে, যেটুকু বাকি আছে সেটুকু আমরা কাড়িয়ে কুচিয়ে নিচ্ছি, আপনাদের জন্য তুলে ধরছি। আজকে অনেক ঠাকুর বিসর্জন হয়ে যাবে, আগামীকালও হবে। জয় মা। আমরা শ্রী শ্রী শ্যামা পূজায় মধ্যমগ্রামের শক্তি সংঘ উদয়রাজপুর সেখানে চলে এসেছি। মণ্ডপে প্রবেশ করব। দেখুন একটা অস্থায়ী মঞ্চ বেশ ভালোই করেছে, সুন্দর করেছে।
ঘড়ি, প্রত্যেকটা রোমান নাম্বার দিয়ে ঘড়ি করা, বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। রাত হলে আরো সুন্দর লাগবে। নতুন বিবাহিত মহিলার একটা থিম, মানে মাকে সাজানো হয়েছে এইভাবেই। মা এখানে নববিবাহিত কোনো এক কন্যা, দারুণ করেছে। প্রতিবারই বেশ ভালোই করে নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আসে। আর মা কালী যাকে পুজো হয়েছে দেখুন ভেতরে রয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ। চলুন এবার আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ভেতরে ঢুকি। প্রবেশ পথ ভালোই করেছে, বেশ সুন্দর। এই দেখো, দারুণ দারুণ, অসাধারণ করেছে। লাইট জ্বালানো শুরু হয়ে গেল। দেখুন ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি, সেটা সন্ধ্যা হওয়া শুরু হয়ে গেছে, সেই জন্য আরো ভালো লাগছে। লাইট জ্বালানোতে আরো দারুণ হয়ে ফুটে উঠেছে, দারুণ। সুকান্ত সায়ার অনেকের কাছেই বিখ্যাত। সেই সুকান্ত সায়ারে যেখানে সুইমিং শেখানো হয়, ঠিক সেখানে কালী পুজোর এবছরের সুন্দর প্যান্ডেল হয়েছে। আমরা সেই প্যান্ডেলে এসেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ঢল আস্তে আস্তে বাড়বে। এটা একদম একটা স্থায়ী, একদম পুজো উপলক্ষে করা, বেশ সুন্দর করেছে। ছোট্টর মধ্যে ভালো করেছে। একটা বিশাল পার্ক আছে, পার্কে বাচ্চারা খেলে, বড়রা খেলে। এই দেখুন সবাই খেলছে, বাচ্চারা এখানে সুইমিং করছে। আমার পুচকেটা উঠছে, ওঠার চেষ্টা করছে। আর ঠিক এটা হচ্ছে সুইমিং পুল, বেশ দারুণ সাজানো গোছানো। সব বাচ্চা থেকে বুড়ো সবাই খেলছে, পুরো মাঠটা জুড়ে দেখুন সুন্দর গাছপালা দিয়ে সাজানো, ভালোই লাগছে বেশ। ইয়াং অ্যাসোসিয়েশন শুভ দীপাবলিতে এবার তাদের প্রেজেন্টেশন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। চলুন, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমরা চলে এসেছি। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে, আমাদের ওয়েট করছে। রবীন্দ্রনাথের নানা ইনফরমেশন দেয়া হয়েছে। রবীন্দ্রনাথের কর্মজীবন, মেধা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে, সবকিছু তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ কি করেছেন, সবচেয়ে সুন্দর হয়েছে সবকিছু। আর মা হয়েছে অসাধারণ সুন্দর, দারুণ। ছোট খোকা বলে অ আ, শেখনি সে কথা কওয়া। বেশ সুন্দর, যেগুলো ছোটবেলা আমরা পড়তাম। রবীন্দ্রনাথ সম্পর্কে নানা ইনফরমেশন তুলে ধরা হয়েছে এখানে, দারুণ। আর দেখুন, প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখতে হলে মাছ দরকার, মাছ ছেড়ে রাখা হয়েছে এখানে। লাইফ প্ল্যান তো দিয়ে দিন। রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাব, অ্যাথলেটিক ক্লাবের অস্থায়ী মঞ্চে আমরা চলে এসেছি। এবারের এদের প্রদর্শন ডিজনিল্যান্ড। ডিজনিল্যান্ড করেছে দেখুন, প্রতি বছরই এক চমক থাকে। গত বছর কেদার করেছিল, কেদারনাথ, অসাধারণ সুন্দর করেছিল। চলুন আগিয়ে যাই।
ডিজনিল্যান্ড যাদের জন্য সেরা হয়ে উঠেছে। মিকি অ্যান্ড মাউস। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঘাটটা দেখুন, এত সুন্দর, বিশাল বড়। ডিজনিল্যান্ডের নানা চরিত্র, দারুণ লাগছে। অসাধারণ সুন্দর করেছে, দারুণ করেছে। দেখুন কি অসাধারণ সুন্দর করেছে, বিশাল খেলার মাঠ। সেই খেলার মাঠে পুরো মাঠটি জুড়েই হয়েছে এই পুজো মণ্ডপটি। দারুণ হয়েছে, দারুণ। আর সবচেয়ে বড় ব্যাপারে খোলামেলা হওয়াতে লোকজন আসছে, দেখছে, চলে যাচ্ছে। কোনো রকম বিরক্তি নেই, কোনো রকম ভিড় নেই। আর আজকে শুভ ভাতৃদ্বিতীয়া, সেই শুভ ভাতৃদ্বিতীয়াতে আমরা উপস্থিত হয়েছি। আস্তে আস্তে মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করছি। পুরোটাই মাঠ, খেলার মাঠ, যার জন্য এত সুন্দর করে সাজাতে গোছাতে পেরেছে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। ওপরে পুরো গাছের ডাল, নানা সুন্দর চিন্তা ভাবনায় করে উঠেছে। প্রত্যেক বছরই ভালো করে, অসাধারণ। দেখাই মাঠটাকে আপনাদের, দেখুন ওইখানে যে মূল এন্ট্রেন্স। দারুণ। ভাই ভাই সঙ্গে চলে এসেছি মধ্যমগ্রামের সিদ্ধা টাউন। সেই সিদ্ধা টাউনের একদম পাশে ভাই ভাই সঙ্গ এবার ডিজনিল্যান্ডের সাজে সেজে উঠেছে ওনাদের পুজো মণ্ডপ। অসাধারণ সুন্দর লাগছে। আর ঠিক সন্ধ্যার প্রাককালে তো ফাটাফাটি যাকে বলে। আজকে শুভ ভাতৃদ্বিতীয়া, সেই উপলক্ষে আমরা এখানে চলে আসলাম ওদেরকে দেখানোর জন্য। বিশাল মাঠে সুন্দরভাবে এই ডিজনিল্যান্ড তৈরি হয়েছে, লাইটের ঝকমকেতে আরো সুন্দর লাগছে। সত্যি খুব ভালো। চলুন আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাই। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন মূল প্রবেশদ্বার, ভাই ভাই সঙ্গ প্রত্যেক বছরই একটা আলাদা মাত্রা রাখে। দর্শনার্থীরা এসে এখানে পুরো তাদের মন ভরে যায়। সুন্দর একটা ঝর্ণা, অসাধারণ। সিম্পল অফ দ্য বেস্ট, খুব সুন্দর হয়েছে।
আমরা মধ্যমগ্রামের পুজো আজকে দেখতে এসেছি। মধ্যমগ্রাম বসুনগরে যে পুজোটা হয় সেই পুজোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা আপনাদের পুজো মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখাবো। আমরা ঢুকছি যন্তর মন্তর ঘরে, বসুনগরের আরেকটি পুজো মণ্ডপ। সত্যজিৎ রায়কে রেখে দিয়েছে। যা হয় গুপি বাঘা। আমরা এখন মধ্যমগ্রাম কালীবাড়িতে এসেছি। শ্যামা পুজো উপলক্ষে মধ্যমগ্রাম কালীবাড়ি দেখুন কি দারুণ সেজে উঠেছে। বাদিকে হচ্ছে গণেশ টেম্পল, ডান দিকে রাধাকৃষ্ণ মন্দির, অসাধারণ সুন্দর। মায়ের পুজো উপলক্ষে কত ভক্ত সমাগম হয়েছে দেখুন। এই রাধাকৃষ্ণ মন্দির, ডান দিকে এখন শঙ্কর মোচনের পুজো হয়। মায়ের জন্য কত শাড়ি যার যা দেওয়া সেটা পড়েছে এখানে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এইদিকে রয়েছে শিব মন্দির।
এদিকে শিব ঠাকুরের মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছেন ভোলেনাথ ভেতরে বসে আছে, নন্দী পাহারা দিচ্ছে দুদিকে। আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি কিন্তু অসাধারণ সুন্দর। মালসা ভোগ এটাও রেডি হচ্ছে ঠাকুরের। রামকৃষ্ণদেব বসে আছে। মধ্যমগ্রামের আরেকটি বড় পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। বিশ্বনাথ দত্ত ছাড়পাট ডিভাইডার্সের দায়িত্বে শ্রী মা শারদা ডিভাইডার্স তৃণমূল চণ্ডীগড় মধ্যমগ্রাম টাকাইটার সম্পূর্ণ খুব সুন্দর করেছে। এই আমাদের আশা। শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ 50 কেল্লা অর্থাৎ সত্যজিৎ রায়ের অমর কাহিনী 50 বর্ষ স্বর্ণাঙ্গ আমরা মধ্যমগ্রামের আরেকটি পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছি। কি সুন্দর করেছে দেখুন। একটি বাড়ি দেখুন, উপর সেই ছোট ছোট অ্যান্টেনা গুলো আগেকার
আমার সৈয়দ বাড়িতে যে আমরা যে থাকি যাবে সৈয়দ ঘরের মতো করেছে। মানে মানুষ কত ছোট জায়গায় থাকতে পারছে কলকাতায় আছে। अरे भाई थोड़ा जो ऊपर पड़ा थी অনেক খরচা রে ভাই পাহাড়টা করে চলে মধ্যমগ্রাম রেল স্টেশনের সামনে যে পুজোটা হয় সুভাষ ময়দানে, সেইখানে আমরা এসেছি। প্রতি বছরই বেশ সুন্দর করে। কোন দিকে যাবেন কি করবেন মধ্যমগ্রামের আরেকটি দারুণ পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। প্রত্যেকটি পুজোই আলাদা আলাদা মাত্রা রেখেছে, অসাধারণ। প্রত্যেকটি পুজো মণ্ডপ আলাদা আলাদা স্টাইলে তারা নিজেদেরকে ফুটিয়ে তুলেছে। পুজো শুরু হয়ে গেছে অনেক জায়গায়।
এখন রাত 11:15 বাজে, আমরা একটা পুজো মণ্ডপে এসেছি। থিমের ঠাকুর এখানে, কিন্তু যে ঠাকুরের পুজো হচ্ছে সেটা ভেতরে, ক্লাবের ভেতরে।